মঙ্গল কাব্য কাকে বলে? এই সংজ্ঞায় বলা যায়, মধ্যযুগে ত্রয়োদশ ও অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র পর্যন্ত রচিত যেসব আখ্যান কাব্যে হিন্দু দেব দেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং যে কাব্য শুনলে বা পড়লে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয়, এসব কাব্যকেই বলে মঙ্গল কাব্য। ঠিক বলেছো। আজকের ভিডিওতে আলোচনা করব মঙ্গল কাব্য কি, বৈশিষ্ট্য কি, মঙ্গল কাব্য এবং মঙ্গল কাব্যের নাম কেন মঙ্গল কাব্য হয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য কীর্তিত করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল, যেগুলির পরিচিত ছিল মঙ্গল গান নামে। মঙ্গল কাব্যের নামকরণ এরূপ হয়েছে কেন, এ প্রসঙ্গে আমি তিনটি কথা বলব। সেখানে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে একটি মত হল, এই ধরনের কাব্যগুলি এক মঙ্গলবারে পাঠ করা শুরু হতো, পরবর্তী মঙ্গলবারে সে পাঠ সমাপ্ত হতো। দ্বিতীয় মত অনুযায়ী বলা হয়েছে, এই মঙ্গল কাব্যগুলি দেবদেবীর মাহাত্ম্য প্রচারক আখ্যান কাব্যগুলি মঙ্গল উপরাগে গাওয়া হতো বলে একে মঙ্গল কাব্য বলা হয়। আবার কারো কারো মতে বলা হয়েছে,